যেই মানুষটা এই দেশের 4 কোটি দরিদ্র মানুষ মাত্র 100 টাকা দিয়ে জীবন ধারণ করে, যাদের দৈনিক ইনকাম 100 টাকা, এই কথা বলতে গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছেন ডাক্তার ইউনূস সাহেব। আল্লাহু আকবার কোন কেমন নেতা! জনগণের দুঃখ দুর্দশার কথা বলতে গিয়ে চোখ দিয়ে কান্না চলে আসে। শহীদ আবু সাঈদের কথা বলে কান্না চলে আসে। ডক্টর ইউনূস সাহেব এমন মানুষ, আমাদের দেশের নেতা হওয়াতে আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? ডক্টর ইউনূসের জন্য দোয়া করবেন। আহা, 84 বছর বয়সে যুবকের মতো সারা পৃথিবী ফেরি করে ঘুরতেছেন বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তার ডাকে সাড়া দিয়ে আরেকজন এসেছেন যার নাম আশিক চৌধুরী, আপনারা নাম শুনেছেন। ইনি একজন জ্ঞানী মানুষ, যারা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার জন্য দিন রাত পরিশ্রম করতেছেন। এই সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা, গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুপিয়ে ফুপিয়ে, আহা, কতটা দেশপ্রেম থাকলে, কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? আর ওনারা কান্না করতেন স্বজন হারানোর ব্যথায়, নিজের পরিবারের জন্য কান্না করতেন, নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন। কথা বলেন না কেন? মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে। কথা কোন ঠিক কিনা? আর ডক্টর ইউনূস কাঁদে দেশের মানুষের জন্য। এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। যারা বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি যেমন তেমন ভাবে চাইলেই হবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা সেই 2টি কাজ করবেন? 2 হাত তুলে দেখান। কাজ করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। আমি কি ওয়াজ করব না দোয়া করব? কি বলেন? ওয়াজ কি চলবে? চলবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন ভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, রবের সন্তুষ্টি অর্জনের আশায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারে, বান্দারে তোর নামাজ যদি নামাজের মতো হয়, রুকু সিজদা যদি সঠিকভাবে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা জিনিস দেব। যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, রবকে খুশি করার জন্য সালাত আদায় করবে, আমার আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস পুরস্কার দেবে। 1 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ 1 নাম্বার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, আপনার আমার এলাকায় রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। চেনেন না? ওর নাম কি বলেন? শিয়াল পণ্ডিত। ওর নামে কি বগুড়া শহরের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওর নামে কি মুরগির হোটেল আছে। কিন্তু বলেন তো বাজান, ওই শিয়ালটারে খাওয়াই কে? আরেকটু জোরে কষ্ট হয়।
মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়াইতে পারে, শিয়ালকে খাওয়াইতে পারে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। সমুদ্রের নীল তিমিকে আল্লাহ যদি টনকে টন খাবার দিতে পারেন, সে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমরা আশরাফুল মাখলুকাত, রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজিক দেবেন তিনি কে? আর দুই নাম্বার, ও আমানাহুম মিন খাউফ, আল্লাহ তাআলা সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। আমাদের অন্তরে ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, রাত 2টার দিকে বগুড়া শহর থেকে আপনি বেজোরা ছকপাড়ায় আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে আমার 2 লাখ টাকা আছে, নিয়ে আমি বেজোরা চকপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো? ভয় আছে না নাই? চুরি ডাকাতির ভয় নাই? কথা বলেন, ভয় নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণের ভয় সমাজে আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি মিডিয়াতে ফলাও করে প্রচার করে দেখেন, সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। কথা বলেন না কেন? আমরা বারবার বলি আল্লাহর আইন দিয়ে বিচার করেন, কেউ শোনে না। বলে না এগুলো সব ১৫০০ বছরের আইন, ব্যাকডেট, এগুলো চলবে না। এই বেটা ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেয়। এই কথা কন নাকি আপনারা? ওরা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ কোটি কোটি টাকা ওই হাত দিয়ে দুর্নীতি করছে। এমপি মন্ত্রী যারা ছিল এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে। কথা বলেন ঠিক কি না? নেতা দেশি, বাড়ি হলো বিদেশে, এমন নেতা আছে বহু বিদেশি। কথা কর না কেন? ওরা খালি মুখে মুখে স্লোগান দেয়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়িতে দেখেন, নেতার বাড়ির টাইলস বিদেশি, জানালা দরজার পর্দা বিদেশি, বিছানার চাদর বিদেশি, খাট বিদেশি, এমন কি খেতা সেলাই করা সুইটাও বিদেশি। কথা কর। ওরা এই দেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে হাউন আঙ্কেল রিসর্ট বানাইছে। আজকে সেই রিসর্ট পরে আছে, হাউন আঙ্কেল নাই। বেনজির আহমেদ সম্পদের পাহাড় করেছিল, হাজার হাজার বিঘা জমি। মুসলমান ও মুসলমান নাই, সবার বুকে পিস্তল ঠেকায় জমির মালিক হয়েছিল। আজকে জমি পড়ে আছে, নেতা নাই। ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে চড়ে পালাচ্ছে ওরা, জীবন দেশে তাও নৌকে সারে না। এখন আবার দীর্ঘদিন জেলখানায় থাকার কারণে সালমান এফ রহমানের মুখে নতুন করে দাড়ি উঠেছে। কথা কন না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলতে চাই মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের মুখে লাথি মেরে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করণের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। হে বগুড়ার মুসলমান, তাকবীর দিতে ভয় পান? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা সবাই চান না? তাহলে দুই হাত সোজা করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন,